আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রোজমেরিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করে দেখাবো। ধুন্দল অনেকভাবেই রান্না করা যায়, তবে এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খেতে ভীষণ মজা হয় রেসিপিটা, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন রেসিপিটায় যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই। আমি এখানে 5টা ধুন্দল নিয়েছি। সবজিগুলো ছিলে কেটে নিব। দেখুন ধুন্দলগুলোকে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে গোল গোল। আর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 7-8টি কাঁচামরিচ ফালি, 2টা আলু এরকম পাতলা পাতলা করে কেটেছি। আর নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। চুলায় প্যান গরম করে নিয়েছি। এখন অ্যাড করে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ব্রাউন কালার করে ভাজা যাবে না। দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলে বাগারে সুন্দর একটা কালার আসবে। এখন পেঁয়াজটাকে 2টা ভাগে ভাগ করে নিব। একটা ভাগ আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল সহ কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি বাগারের কাজে লাস্টের দিকে ব্যবহার করব। বাকি পেঁয়াজটাকে নেড়ে মিশিয়ে দিব যাতে পুড়ে না যায়, খেয়াল রাখবেন। এ পর্যায়ে অ্যাড করে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। সেই সাথে অ্যাড করব 7-8টি কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সেই সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। নেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন ধুন্দল, ঝিঙে, মিষ্টি কুমড়া, লাউ রান্নায় কাঁচামরিচটা কম ব্যবহার করতে হয়। এই সবজিগুলোতে কাঁচামরিচ বেশি বেড়ে যায়, এজন্য কম ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য। এই পানিতে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে, চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব কেটে রাখা 2টা আলু দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন আলুটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কেটে রাখা ধুন্দলটা অ্যাড করে দিতে হবে। আমি ধুন্দল নিয়েছি 5টা, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন নেড়ে মিশিয়ে নিব। অনেক সময় ধুন্দল তিতা হয়, কাটার সময় অবশ্যই মুখে দিয়ে টেস্ট করে নেবেন। তিতা হলে সেই ধুন্দলটা বাদ দিবেন। এ পর্যায়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। দেখুন ধুন্দল থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আরও অনেকটাই পানি ছেড়ে দিবে। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন ধুন্দল থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। নেড়ে দিব। ধুন্দল রান্নায় এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই ধুন্দলটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করে দিব সেই বাগারটা। হাতার সাহায্যে বাগারটাকে ম্যাশ করে দিব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। ম্যাশ করে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিব। অবশ্যই ধুন্দল রান্নায় বাগার দিবেন, তাহলে ধুন্দলের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। বাগারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। লবণটা পারফেক্ট আছে, কম থাকলে এ পর্যায়ে অ্যাড করে দিবেন। রান্না হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ধুন্দল রান্নার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।